আর যতক্ষণ প্রমোট করেছিলাম ততক্ষণ মানুষের প্রচুর ভালো প্রতিক্রিয়া পেয়েছি। ট্রেলার টিজার গান সুপারহিট হয়েছে, সবগুলোই মানুষ পছন্দ করছে। বাট আলটিমেট ফিল্মটা অবশ্যই কথা বলবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কয়েকজন মানুষ থেকে রিভিউজ দিয়েছে, খুবই ভালো রিভিউজ আসছে, এবং লেটস সি কি হয়। সকালবেলা যেটা প্রতিক্রিয়া দেখছিলাম আমরা নোবেল সিনেমার এই যে নাচ অংশটা ভিতরে এইটা তোমরা দেখেছো? আমাকে একজন শেয়ার করেছিল, তো ভালো লাগে, মানুষজন যাচ্ছে, এনজয় করছে, এবং এটা এনজয় করা সিনেমা ফুল অন এন্টারটেইনিং ফিল্ম, বছরের প্রথম শুরু। তো লেটস সি মানুষ আরো যাতে চায়, আমি সবাইকে এটাই অনুরোধ করব। উপস্থিত ওয়েদারের সাথে অন স্ক্রিন রোম্যান্স আমরা যেটা দেখছিলাম, দক্ষিণ হাওয়া আর গানটা খুব ভালো ট্রেন্ড হচ্ছে বা এত সুন্দর দেখতে লাগছে, সেটা কতটা এনজয় করলি এই যে অন স্ক্রিন রোম্যান্স? গানটাই খুব সুন্দর। আমার মনে হয় যে এস ডি বর্মনের এই গানটা রিক্রিয়েট করা একটা ফিল্মে, এবং এত সুন্দর ভাবে হ্যাটস অফ টু দ্য টিম, কোরিওগ্রাফার, আমাদের কম্পোজার, অবশ্যই ওদেরকে ক্রেডিট দেবো, হ্যাটস অফ টু দ্য টিম। বাট ইয়েস, খুবই ভালো ফিডব্যাক এবং খুবই ভালো ইয়ে পাচ্ছে গান। না, আমার জীবনে তো প্রথম কোনো গান যেগুলো এত ওয়ার্ক করলো আর কি, এবং বিদেশে গিয়ে গান। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এস ডি বর্মন। তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছে। অ্যান্ড এবার তো দেখো রিলিজ হয়ে গেছে, আর বেশি কি বলবো, এবার তো শুধু দেখবে লোকে, আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক। আজকে শুনেছিলাম শীতলতম দিন হবে, দুবার চেঞ্জ করে দেখলাম না, একটু সাহস করে জামাটা পরি, বোধহয় গায়ে সয়ে গেছে, কারণ বাড়িতে ভীষণ ঠান্ডা লাগছিল, রাগ হচ্ছিল, বাইরে বেরিয়ে বেটার লাগছে। আজকে প্রিমিয়ার কি বলতে দাদি চরিত্রকে আদৌ দেখছি, তোমার কি মনে হয়? না না, আমরা খুব সিম্পল, আমরা কি চাই। অঙ্কুশ আমাকে আমন্ত্রণ জানিয়েছে, শুনলে আমার দুজনেই খুবই কাছের। অঙ্কুশ যে পরিচয় দারুণ কাজ করছে, দারুণ ছবি প্রডিউস করছে, অ্যাজ অ্যান অ্যাক্টর, তো ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। I am here to wish them all the best. নতুন বছরে ফুল অন কমেডি ছবি দর্শকরা পাচ্ছে। Of course, Ankush definitely is a brilliant actor. It goes to Onila also, কারণ ও যেভাবে নিজেকে ছোট পর্দা থেকে হিরোইন হওয়া, তারও একটা নিজস্ব একটা জার্নি আছে। কি শুভেচ্ছা জানানো যাচ্ছে। দেখো অঙ্কুশের যে রবিনের সামনে পুস্তক ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কেমন বলি বলো, আমার মনে হয় অঙ্কুশ এই ছবিটা ব্লকবাস্টার হলে আরো টাকা কামাবে। 3টে পোস্টার এখানে একটা ছেড়েছে, আরো 2টো লাগিয়ে দেওয়া উচিত। আমার ভীষণ ভালো লেগেছে, আমি সেটাই বলছিলাম রবীন্দ্রলাকে। অঙ্কুশের মুখে গল্পটা অনেকদিন আগে শুনেছিলাম, অঙ্কুশ আর রবীন্দ্রলা ভীষণ এক্সাইটেড ছিল এই ছবিটাকে নিয়ে, তখনও গানগুলো হয়নি। তো আজকে তাই জন্য আমি ওয়েটই করেছিলাম ছবিটা দেখবো এসে। ভীষণ ভালো কাজ করেছে, পুরো টিম অসাধারণ কাজ করেছে, ভীষণ সুন্দর একটা ছবি, ভীষণ আনন্দের, মানে একদম মনকে ফুর্তি দেওয়ার একটা ছবি। এই ছবিটা অনেকদিন পরে একটা ভালো কমেডি ফিল্ম হয়েছে, ডেফিনেটলি আশা করছি সবাইকার ভীষণ ভালো লাগবে। আমি একটু তোমাদের ওখানে যাবো, তাহলে আমি প্রশ্নটা করবো। না, নারী চরিত্র আই ডোন্ট ফিল যে এটা খুব জটিল বিষয়, কিন্তু এটা নিয়ে সিনেমা যখন হচ্ছে, সিনেমায় কি বলতে চাই আমরা সিনেমা দেখার পরে বলতে পারবো। বাট আমার কাছে নারী চরিত্র ইজ ভেরি সিম্পল, ভেরি ট্রান্সপারেন্ট। আচ্ছা, এইভাবে তোমার প্রশ্নের উত্তর আমি প্রিয়াকে কোনোদিন মন দিয়ে শুনতে দেখি। ভীষণ ইম্পর্টেন্ট, লাইফ ফ্যাক্ট একদম। এই যে অঙ্কুশ ওয়েন্দ্রিলা তুলে ধরেছে এই প্রশ্নটা সমাজের কাছে এবং আমাদের কাছে, এবং প্রত্যেকটা পুরুষ মানুষকে তোমাদের দায়িত্ব নিয়ে প্রশ্নটা করছো। আই এম ইলেটেড ফর দ্যাট ফ্রম মাই হার্ট। বাট আমার মনে হয় না যে খুব জটিল বিষয়, তবে হ্যাঁ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, ট্রান্সপারেন্ট, ভীষণ ট্রান্সপারেন্ট, গড ব্লেস ইউ। কারণ এখানে সবাই নারী। আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। রূপকল্লব 23 তারিখ রিলিজ করছে, 6টার সময় আজকে ট্রেলার বেরিয়ে গেছে। তো আমি ভীষণ হ্যাপি মোডে এসেছি নারী চরিত্র বেজায় জটিলের প্রিমিয়ারে। আর আজকে যেহেতু এই প্রিমিয়ারে এসেছি, আমি নারী চরিত্র নিয়েই কথা বলি, নারী চরিত্র বেজায় জটিল, এর জন্য আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমি ভীষণ এক্সাইটেড কারণ অঙ্কুশকে অনেকদিন পর কমেডি চরিত্রে দেখতে পাবো আমরা, আর অঙ্কুশের কমেডি টাইমিংয়ে আমি খুব বড় ফ্যান। তো নারী চরিত্র বেজায় জটিল, হোক কলরব। আমরা সবাই মিলে ভীষণ আনন্দে শুটিং করেছি, অঙ্কুশ দা, ওয়েন্দ্রিলা দি, ভীষণ আমরা সবাই খুবই মজা করেছি, এবং এই সিনেমাটা আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে। অনেকদিন পরে এরকম একটা
রমকম, পরিবার নিয়ে একটা পরিবারের গল্প, অথচ প্রচন্ড একটা হাসি মজা দুঃখ সব মিলিয়ে একটা ফুল ইমোশনাল একটা ফিল্ম, এবং সবার খুব ভালো লাগবে। অঙ্কুশ এবং ঐন্দ্রিল এবং গোটা টিম নারী চরিত্র বেজায় জটিলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর অঙ্কুশকে আমার মনে হয় এখন সকলেই জানে যে অঙ্কুশকে একেবারেই ছোট ভাই বলে শুধু ডাকিল ওইভাবেই দেখতে, এবং এটা শুধুমাত্র ওকে আমরা তো অভিনেতা হিসেবে নয়, ওকে আমরা প্রযোজক হিসেবেও পাচ্ছি। তো আরো বড় বড় ছবি হোক, আরো ভালো ভালো ছবি হোক এবং অনেক মানুষের ভালো লাগুক। এমনি কমিক্স টাইমিং আমাদের সকলেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমার মনে হয় এই ছবিটাও যদি মানুষের ভালো লাগে তাহলে ও আরো বেশি সাহস করে আরো দারুণ দারুণ অন্যরকম ভাবনার ছবি করবে। হ্যাঁ, এটা খুবই ক্ষমার অযোগ্য অপরাধ যে কোনো ছবির পোস্টার ছেড়ে দেবে, এবং অঙ্কুশের ছবির ক্ষেত্রে তো আরো বেশি মনে রাখবে। কারণ সত্যি কথা, ওকে আমরা যেহেতু আমাদের থেকে একটু ছোট, ওকে আমরা খুবই স্নেহ করি, খুবই ভালোবাসি। তবে একটা খবর দিই, কারণ আমি ওখানেই শুটিং করছিলাম নবীনাতে, জাস্ট ওখান থেকেই যাচ্ছি বলেই বলতে পারছি যে হোর্ডিং আবার লেগে গেছে, এখন একদম ইনট্যাক্ট আছে। সেটা দেখেও ভালো লাগলো, বাট এটা কোনো ছবির ক্ষেত্রেই পোস্টার ছেঁড়া বা হোর্ডিং ছেঁড়া এটা কোনোভাবেই মানা যায় না। আমি এটা নিয়ে বলার কেউ নয়, প্রচন্ড গুণী ব্যক্তিরা এইসব বলে এসছেন। একটা গোটা সিনেমা তৈরি হয়ে গেল এই নামটা নিয়ে, নিশ্চয়ই তার মধ্যে কিছুটা হয়তো সত্যি আছে। তোমার কি মনে হয় কি জটিলতা তুমি কি বলতে চাইছো, জটিলতা আছে? প্রত্যেকের মধ্যে একই নারী চরিত্রের মধ্যেও আছে, পুরুষ চরিত্রের মধ্যেও আছে। আমরা সবাই জটিল, আলাদা করে নারীদের মধ্যে দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই। ডেফিনেটলি তো অঙ্কুশদার পরে থাকবে নাকি আজকে বইটার পরে? আমি সিনেমার পরে থাকবো না আজকে।